হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে টিকটক লাইকের ভাইরাল ফটো এডিটিং করবেন। তো এটা আজকে আমি দেখাবো। তো আমরা করে নিলাম পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন তো ফটো এডিটিং করার জন্য। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে প্লাস যে আইকনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে ফটোগুলো শো হবে। তো আপনি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো চাইলে এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড পিএনজি কিউএসডিতে ডাউনলোড করবেন। তো এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ফটোটি করে নিলাম অ্যাড। তো অ্যাড করার পর পরবর্তীতে আমরা এদিকে সোয়াইপ করে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমাদের একটা ফটো এখান থেকে অ্যাড করে নিব। তো এখানে আমার ফটোটি করে নিলাম অ্যাড। তো এরকম একটা ফটো আপনারা আগে আপনাদের মোবাইল ক্যামেরা দিয়ে তুলে নেবেন। তো পরবর্তীতে আমি টুল অপশনে গিয়ে ফটোটিকে করে নেব ক্রপ। তো ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে যে কাট আউট যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখতেছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ হয়েছে, তো যেটা হয় নাই। তো এটা এখান থেকে আমরা জুম করে নিব। তো জুম করে এখানে আস্তে আস্তে আমরা ভালোভাবে ম্যানটাকে শুধু রিমুভ দিব। তো ম্যানটাকে শুধু আট করে নিলে তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো দেখতেছেন ভালোভাবে রিমুভ হয়ে গেছে, এখানে আমরা অ্যাড করে নিয়েছি। তো এখানে চাইলে আপনারা ছোট বড় করে ফটোটিকে অ্যাডজাস্ট করে আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটির সাথে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমি ছোট বড় করে অ্যাড করে নিব। ভালোভাবে অ্যাড হয়ে গেছে। তো পরবর্তীতে আমি এখানে চলে যাব অ্যাড ফটোতে। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি একটা পিএনজি অ্যাড করে নিব। তো আমি সব পিএনজি এখানে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চাইলে আপনারা ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমি এখানে ব্লেন্ডিং মোডে ক্লিক করে দিব। তো এখানে ওভার লেয়ার করে দিব। তো দেওয়ার পর এটাকে আমরা পিএনজির একটা পাশে আমি অ্যাড করে দিব যাতে ফটোটি দেখতে সুন্দর লাগে। তো এখানে পিএনজির যে এক্সট্রা পার্টটা রিমুভ হয় না, তো এখানে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি যে কাট আউট অপশনে গিয়ে এক্সট্রা পার্টটা রিমুভ করে দিয়ে পিএনজিটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে আমরা উপরের টিক মার্কে ক্লিক করে দিয়ে সেভ করে দিব। তো পরবর্তীতে আমরা করে নেব লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন ফটোটি কালারিং করার জন্য। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস হবে। তো এখানে আমরা যে প্লাস দেখতেছেন ফটো প্লাস যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনার গ্লারের ফটোগুলো শো হবে। তো এখানে আপনি যে ফটোটি এডিটিং করেছেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে, তো এটা আমি এখান থেকে অ্যাড করে নিব। তো আমি ফোল্ডারে গেলাম। তো যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করছি। তো করার পর ফটোটি করে নিব অ্যাড। তোমরা কর্নারে যে অ্যাড অপশন দেখতেছেন, তো অ্যাড অপশনে ক্লিক করে দিলে ফটোটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা অল ফটোতে ক্লিক করে দিব। তো অল ফটোতে ক্লিক করার পর দেখতেছেন আমাদের ফটোটা এখানে চলে আসতেছে। তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করতেছি। তো দেখতেছেন ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করলে এটা আমাদের অ্যাপ্লিকেশন অ্যাড হয়ে যাবে। তো হলে এখানে যে কালার অপশন দেখতেছেন, তো আমরা কালার অপশনে ক্লিক করে দিব। তো কালার অপশনে ক্লিক করার পর পরবর্তীতে আমরা যে ম্যাক্স আইকনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দ্বিতীয় কালার অপশনটা রয়েছে, তো এটাতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা ফটোটির ফেসটাকে একটু স্মুথ করে নিব। তো আমরা স্ক্রিনে কিভাবে দাগটা করতেছি তো আপনারা ফলো করেন। তো ফলো করে আপনাদের ফটোতে অ্যাপ্লাই করবেন। তো দেখতেছেন ফেসটা সুন্দর হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখানে গ্রিন যে কালারটা রয়েছে তো এটাতে সিলেক্ট করে দিব। তো দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিব। তো আমি চাইলে আমাদের পোশাকের কালার চেঞ্জ করতে পারি। তো এখানে যে
একটা যে ব্লু একটা কালার দেখতেছেন, তো এটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর দাগটা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে ফটোর শার্টের কালার বা প্যান্টের কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো পরবর্তীতে এখানে যে ইফেক্টের যে অপশনটা দেখতেছেন, তো এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। দেখতেছেন ফটোটির ব্রাইটনেসটা একদম কালো হয়ে গেছে, ফটোটা আগের তুলনায় অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আমরা এত দূর রাখবো। তো পরবর্তীতে আমরা চলে যাব এখানে ব্রাইটনেস অপশন আরেকটা দেখতেছেন যে ট্যামেল যে অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে দেব। তো দেওয়ার আমরা প্রথম যে অপশনটা দেখতেছেন, তো এটা বাড়িয়ে দিলে আপনার ফটোটি গোলা হয়ে যাবে। তো একদম আমরা লো রাখবো। তো রাখার পর পরবর্তী ফটোগুলো আমরা একটু হাই হাই করে দিব। তো একটু বাড়িয়ে বাড়িয়ে দিলে আপনার ফটোটা যে ঝাপসা একটা ভাব রয়েছে, তো এটা এখান থেকে চলে যাবে। তো দেখতেছেন ফটোটা হয়ে গেছে। তো এখানে আমরা সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। তো ফটোটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।